আসসালামু আলাইকুম সম্মানিত ট্রেডার্স, আশা করি সকলে খুবই ভালো আছেন। আজকে শর্ট করে আমরা আজকের গোল্ডের অ্যানালাইসিসটা একটু বোঝার চেষ্টা করব। আমি এখন বর্তমানে আছি হচ্ছে ডে ওয়ান চার্টে গোল্ডের। ডে ওয়ান চার্টটা যদি আপনারা দেখেন তাহলে ক্লিয়ারলি মার্কেট যে ক্লোজিং দিয়েছে সেটা হচ্ছে বেয়ারিশ স্পিনিং টপ। এখান থেকে মার্কেটটা হয়তো অ্যাডজাস্টমেন্টে যেতে পারে। এখানে আপনারা যদি একটু ডে ওয়ান চার্টটা যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এর আগে যে ভিডিওটা ছিল সেটা যদি খেয়াল করেন, এই জায়গাটা একটা এঙ্গেলফিং বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল দেওয়ার পরেও কিন্তু মার্কেট ডাউন করে নাই। এরপরে কয়েকদিনের লো ছিল খুবই কাছাকাছি, এই জায়গাতে যখন আসে তখন আমি আপনাদেরকে ঠিক প্রিভিয়াস যে আপনাদেরকে দুই একদিন আগে যে আপডেটটা দিয়েছিলাম সেদিন স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দিয়েছিলাম যে এটা একটা কন্টিনিউশন প্যাটার্ন, এখান থেকে মার্কেটটা উপরের দিকে যেতে পারে। আচ্ছা, এর আগেও আমি আপনাদেরকে তারও যদি 2 সপ্তাহ আগে বা 1 সপ্তাহ আগে যদি যান বা এই মাসের শুরুর দিকে আমি আপনাদেরকে একটা আপডেটে বলেছিলাম যে মার্কেটটা এদিকে যাওয়ার পর, মার্কেটটা উপরের দিকে যাওয়ার পরে মার্কেটটা এদিকে যখন উপরের দিকে যাবে এখানে অনেকগুলো বায়ার ইনভাইট করবে, ইনভাইট করে মার্কেটটা হয়তো এদিকে এসে 2195 এই হাইটা হয়তো সুইপ করবে। এটা আমি বলেছিলাম যে 2195 এই হাইটা হয়তো মার্কেট কি করবে, সুইপ করবে। এই হাইটা সুইপ করে তারপর হয়তো কি করবে মার্কেটটা রিয়েল যে আপনার কি বলে এটাকে অ্যাডজাস্টমেন্ট, ওই অ্যাডজাস্টমেন্টটাতে যাবে। এখানে মার্কেটটা প্রথম দিন এই ডে ওয়ান ক্যান্ডেলটা এদিকে দেওয়ার পরে এখানে এই ক্যান্ডেলটা খেয়াল করেন, দেওয়ার পরে অনেকেই হয়তো এখানে সেল করেছে যে মার্কেট অ্যাডজাস্টমেন্টে যেতে পারে। পরবর্তীতে যখন এখানে ডে ওয়ান ক্যান্ডেল খুব কনজাস্টেড লো করছিল তখনই আমি অ্যালার্ট করেছি যে না, এটা কন্টিনিউশন প্যাটার্ন, এটা অ্যাডজাস্টমেন্ট হবে না, এটা কন্টিনিউশন প্যাটার্ন সম্ভাবনা হওয়া বেশি। আমি স্ক্রিনশট দিয়েছিলাম H4 আপনি H4 ক্যান্ডেলের আমি স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে বলেছিলাম যে এটা একটা কন্টিনিউশন প্যাটার্নের মতো মার্কেটের উপরের দিকে যেতে পারে। মার্কেট কিন্তু সেটাই করেছে এবং তারও আগে বলেছিলাম যে হাইটা সুইপ করে মার্কেট ঠিক সেটাই করেছে। তাহলে এখানে হিস্ট্রিটা এবং কনটেক্সটটা কি, পুরো কনটেক্সটটা আপনি বোঝার চেষ্টা করেন। মার্কেটটা এদিক থেকে যখন হালকা ডাউন হয়েছে অনেকে সেলের দিকে চলে আসছে। মার্কেট এই সেলারের স্টপ লসটা ছিল হয়তো 2195 উপরে, মার্কেট এই সেলের স্টপ লসটা পুরোটা হান্ট করেছে। হান্ট করে মার্কেট এবার নিচের দিকে কি করছে, আসতেছে। তো সেই হিসাবে যদি আমরা বলি এখন হয়তো রিয়েল যে অ্যাডজাস্টমেন্টটা, এই যে পুরো ওয়েভটা মার্কেটের, এই পুরো ওয়েভের একটা অ্যাডজাস্টমেন্ট কি করতে পারে মার্কেট, এই পুরো ওয়েভের হয়তো একটা অ্যাডজাস্টমেন্ট মার্কেট দিতে পারে। এখন আজকের আমি পুরো কনটেক্সটটা বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে, মার্কেটটা আসলে কি করছে এবং কি করতে পারে। আজকের জায়গা থেকে মার্কেটে আমরা আসলে কি করতে পারি, আজকের আমাদের ট্রেড প্ল্যানটা কি হবে সেটা আমরা যদি ছোট একটা চার্টে যাই তাহলে বুঝতে পারবো। আমি কিছু জায়গা ডায়াগ্রাম করে রেখেছি, টেনশনে কিছু না, আমি বলে দিচ্ছি কোথা থেকে কত। মার্কেট এখন যেখানে আছে এখান থেকে মার্কেটটা যদি উপরের দিকে যায় তাহলে আমরা সেল প্ল্যান করব মূলত হচ্ছে 2205। ঠিক আছে, 2205 থেকে শুরু করে 2210-12 এটা হচ্ছে আমাদের মূলত সেলের জায়গা। ঠিক আছে, আমি আবারও বলতেছি 2205 থেকে 2210-11 এটা হচ্ছে আমাদের মূলত সেলের জায়গা। আমি বলবো এখান থেকে আপনারা সেল প্লে করবেন। এখানে আপনার 2212-13 আপনার স্টপ লস দিবেন। যদি মার্কেট এই জায়গাটা কি করে চলে যায় উপরের দিকে তাহলে এটা যদি আপনার ফেল করে তাহলে মার্কেট আবার উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে সেল প্লে করবেন, এখান থেকে ভালো একটা সেল প্লে হওয়ার চান্স আছে। মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে কি করবেন, এখান থেকে যদি উপরের দিকে যায় এই জায়গা থেকে আমরা সেল প্লে করব, এই পর্যন্ত আমাদের টার্গেট হবে। ওকে, এটা হচ্ছে নাম্বার ওয়ান সিনারিও। এবার আসেন সেকেন্ড সিনারিও, যদি মার্কেট সরাসরি নিচের দিকে চলে আসে, ঠিক আছে, উপরের দিকে যদি না যায়, মার্কেট যদি সরাসরি নিচের দিকে চলে আসে তাহলে কি করতে হবে, এখানে আমাদের যে গত যে ট্রেন লাইনটা মার্কেট ভেঙে গেছে, যেটা আমরা H4 চার্ট দিয়েও করতে পারেন, H1 চার্ট দিয়ে আপনার এই ট্রেন লাইনটা কি করতে পারেন, এঁকে নিতে পারেন। এখান থেকে এই যে ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনটা এবং এখানে একটা পিওয়াই আছে, এই জায়গাটা হয়তো মার্কেট রিটেস্ট করবে, এখান থেকে রিটেস্ট করে হয়তো হালকা উপরের দিকে যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে মার্কেটটা এখানে যখন আসবে এটা এখানে দাঁড়াচ্ছে হয়তো 2155। এটা আপনারা কি করতে পারেন, 2155 থেকে মার্ক করতে পারেন 2149, এই জায়গাটা থেকে আপনারা একটা বাই দিবেন। আমি বলবো যে 2155 বা 52-তে ট্যাপ করার সাথে সাথে, এই ট্রেন লাইনটাকে ট্যাপ করার সাথে সাথে আপনারা একটা বাই নিয়েন, কারণ এখান থেকে শর্ট বাই 4-5 পিপসের মানে আপনারা পেয়ে যাবেন আশা করছি। যদি গোল্ডে 4-5 পিপস হয় তাহলে 50 পিপস, বুঝেন, 40-50 পিপসের মধ্যে এখানে একটা বাই আপনারা হয়তো পেয়ে যাবেন, একটা বাই হয়তো মার্কেট দিবে। তাহলে আপনারা এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে 2150 থেকে 2149 এই জায়গাটাকে আপনারা বাই জোন হিসেবে নিতে পারেন। এখান থেকে যদি মার্কেট সরাসরি নিচের দিকে আসে তাহলে এখান থেকে আপনারা বাই প্লে করবেন, এখান থেকে আপনারা বাই প্লে করবেন। ঠিক আছে, 4-5 পিপসের বাই পাবেন। যদিও এই লেভেলটা যদি মানে মার্কেটটা যদি অ্যাডজাস্টমেন্ট দেয় তাহলে তো আরো নিচে যাবে, তাই না?
তাহলে এখান থেকে যদি এটা ফেলও করে তাহলে আপনাদেরকে একটা ছোট বাই হয়তো আপনাদেরকে দিবে, দিয়ে তারপর হয়তো মার্কেটটা এটা ফেল করবে। তো আপনারা 4-5 পিপসের বেশি বাই নেওয়ার দরকার নাই। 4-5 পিপস প্রফিট নিয়ে আপনারা ক্লোজ করবেন, দেন হয়তো মার্কেট নিচের দিকে চলে আসবে। তাহলে একদম ক্রিস্টাল। এটা হচ্ছে এখান থেকে উপরে গেলে আপনারা সেল প্ল্যান করবেন হচ্ছে 2205 থেকে শুরু করে 2205 থেকে শুরু করে 2210-11, এটা হচ্ছে আমাদের সেল জোন, যেটা থেকে আমরা সেল করব। আর যদি নিচের দিকে আসে তাহলে মার্কেট 2155 থেকে যে জায়গাটা আছে 2159, এই জায়গাটা থেকে আমরা কি করতে পারবো, বাই করতে পারবো। দেখেন মার্কেট নির্দিষ্ট কোনো কিছু নাই, হাই প্রবাবিলিটি স্টেজ গুলো আপনাকে প্লে করতেই হবে। ওখানে এসএল গেলেও আপনাকে প্লে করতে হবে, আর যদি এসএল না যায় তাও আপনাকে প্লে করতে হবে। তো এই দুইটা হচ্ছে এখন হাই প্রবাবিলিটি স্টেজ, এই দুইটা জায়গা থেকে আপনাকে প্লে করতে হবে, সেল এবং বাই, ঠিক আছে। আর মাঝখানে যদি ছোট কোনো কিছু থাকে বা ছোট কোনো আপনাদের আপডেট থাকে, অবশ্যই আমি আপনাদেরকে গ্রুপে যারা আছেন গ্রুপে আপনাদেরকে সিগন্যাল দিয়ে দিব। আশা করি সবাই মোটামুটি প্ল্যানটা বুঝতে পেরেছেন। মার্কেটটা কিন্তু উপরের দিকে শিফট করার কারণই হচ্ছে, ডে ওয়ান চার্টে শিফট হওয়ার কারণই হচ্ছে এখানকার যে কি ছিল, এসএল গুলো ছিল, এসএল গুলো খাওয়া, আর কিছু না। এটা সুইপ করেছে, এখন হয়তো মার্কেট অ্যাডজাস্টমেন্টে যেতে পারে, তাও শিওর না, অ্যাডজাস্টমেন্টে যেতে পারে। আপনারা কি করবেন, এই দুইটা সাইড থেকে প্লে করে দিবেন। এটা যদি ভেঙে যায়, মানে উপরের স্টেজটা যদি ভেঙে যায়, তাহলে তো আর সেলস কি হলো না, প্লে করলো না, হয়তো উপরের দিকে আরো একটু যাবে। সেক্ষেত্রে হয়তো 2250 পর্যন্ত মার্কেট যাওয়ার একটা চান্স আছে, 2250 বা 2245, ঠিক আছে। যদি এটা ভাঙে, এটা যদি ভেঙে উপরে যায় তাহলে আমরা আবার বাইসেট প্লে করবো, হ্যাঁ। আর যদি এখান থেকে আপনারা একটা ছোট একটা বাইসেট প্লে করবেন এই জায়গা থেকে, এরিয়া থেকে, যেটা বললাম। আর এটা যদি ভেঙে যায় এরপর আবার আমরা সেল সেট প্লে করবো, একদম ইজি। এটা যদি মনে রাখেন তাহলে মোটামুটি আপনারা এই সপ্তাহ এবং আগামী সপ্তাহ আপনারা ট্রেড করতে পারবেন, এবং এই লেআউট গুলো যদি করে রাখতে পারেন। আচ্ছা, শর্টে আমরা আজকের আবার ইয়াগুলো একটু দেখে নেই। আপনার আজকে নিউজ এর যে ইয়াগুলো, তিনটাতে হালকা একটা নিউজ আছে, ইউরো সামিট আছে সারাদিনই, মার্কেট একটু ভোলাটাইল থাকবে। এবং 7টার দিকে এখানে যেটা পাওয়েল স্পিক যেটা আছে মানে ফেডারেল চেয়ারম্যানের, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সময় কিন্তু মার্কেট খুব বেশি ইয়া থাকে। এবং আজকে ক্লোজিংটা আপনারা খুব ভালো করে জানেন, নিউ ইয়র্ক সেশনে গেলে কিন্তু মার্কেট একটু উল্টাপাল্টা মুভ করে ক্লোজিং ডেটে। এই জন্য আপনারা চেষ্টা করবেন নিউ ইয়র্ক সেশন শুরু হওয়ার আগে, বাংলাদেশ সময় 6:30টার আগে আগে কিছু প্রফিট করে নিতে। দুইটা থেকেও যদি বসেন, দুইটা থেকে মুভমেন্ট থাকবে, দুইটা থেকেও যদি বসেন 3-4 ঘন্টা ট্রেড করলে আশা করি মোটামুটি প্রফিট চলে আসবে। কিছু প্রফিট করে ফেলার চেষ্টা করবেন, যাতে কি না হয়, প্রবলেম না হয়। আর লাস্টের দিক দিয়ে ট্রেডে না থাকাটাই বেটার, ঠিক আছে। লাস্টের দিকে ট্রেডে না থাকাটাই বেটার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। কোনো কিছু যদি না বুঝেন তাহলে গ্রুপে না বুঝেন, আহ তাহলে আশা করি এটা ক্লিয়ার করে দেওয়া যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।